কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি। সম্প্রতি রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান ছিল। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না, তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা ওই 15টি মামলা খারিজ করেছে আদালত। এছাড়া মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, সিবিআইয়ের তরফেও ততজনই প্রতিনিধি থাকবেন। ভোটের আগে হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলবে বিরোধী দলনেতাকে। তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।